কাতলা মাছের বিভিন্ন রেসিপি হয়তো আপনারা ট্রাই করেছেন, কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বলছি আপনারা এই রেসিপিটা কোথাও পাবেন না। থাকছে একটা সিম্পল পেস্ট যেটা এই রেসিপিটার টেস্টটা আরও বাড়িয়ে দেয়। এরকম সুন্দর গ্রেভি বানানোর জন্য আপনাদের এই রেসিপিটা পুরোটা দেখে নিতে হবে। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি দই কাতলা। দই কাতলা বানানোর জন্য আমি সবার প্রথম 3টে কাতলা মাছ নিয়ে নিয়েছি। সেই মাছগুলোকে আমি একটু ম্যারিনেট করে নেব। ম্যারিনেশনের জন্য কিছুই নয়, দিয়ে দিতে হবে সামান্য নুন আর সামান্য হলুদ। এই নুন হলুদটা ভালো করে মাখিয়ে নেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য তেল। এখানে আপনাদের সাদা তেল ব্যবহার করতে হবে। তারপরে নুন আর হলুদটাকে খুব ভালো করে আমাদের 3টে মাছের মধ্যে মাখিয়ে নিতে হবে। ভালো করে ম্যারিনেট হয়ে গেলে আমি এই মাছগুলোকে ফ্রাই করার জন্য একটা কড়াইতে তেল নিয়ে নিচ্ছি। তেলটা যখনই দেখবেন একটু হালকা গরম হয়েছে, তখনই আমাদের এই মাছগুলোর মধ্যে দিয়ে দিতে হবে। এই সময় আপনারা গ্যাসের ফ্লেমটাকে একদম লো রাখবেন, কারণ এই মাছগুলো আমরা কিন্তু কড়কড়ে করে ভাজবো না। স্লাইটলি কালার চলে আসলেই আমি এই মাছগুলোকে তুলে নেব। দেখুন, দুদিকেই একটা খুব সুন্দর কালার চলে এসছে। এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই একই মাছ ভাজার তেলে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা। প্রথমে দিয়ে দেবো কয়েকটা এলাচ, তারপর দিয়ে দেবো লবঙ্গ, তেজপাতা আর কয়েকটা শুকনো লঙ্কা। তারপর এগুলো একবার ভালো করে গরম হয়ে গেলে আমি তাতে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজটা আপনাদের এখানে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর যতক্ষণ পেঁয়াজ ভাজাটা হচ্ছে আমি আপনাদের সেই পেস্টটা দেখিয়ে দিচ্ছি। পেস্টটা বানানোর জন্য আমাদের লাগছে কয়েকটা কাজু, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো মৌরি, তারপর তাতে দিয়ে দেবো প্রায় 2 চামচ মতো পোস্ত। এবার 5 থেকে 7 মিনিট একটু ভিজিয়ে রেখে এটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে। আপনারা যদি পারেন তাহলে এটাকে শিলেও বেটে নিতে পারেন, আর যদি সেরকম অসুবিধা হয় তাহলে আপনারা মিক্সিতে এটাকে গ্রাইন্ড করে নেবেন। এবার এই পেঁয়াজ ভাজাতে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা, তারপর এটাকেও একবার খুব ভালো করে মিশিয়ে নেব। এবার পেঁয়াজটাও আমাদের এখানে হালকা লাল হয়ে ভাজা হয়ে এসছে। এবার যে আমরা পেস্টটা বানিয়েছিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। আমি শিওর আপনারা হয়তো দই কাতলা বানানোর জন্য অনেক রকম পেস্ট ট্রাই করেছেন, বাট একবার এই পেস্টটা ট্রাই করে দেখুন, পুরো স্বাদটাই একদম চেঞ্জ হয়ে যায়। পেস্টটার সাথে পেঁয়াজটাকে একটু ভালো করে কুক করে নিয়ে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জিরে পাউডার আর সামান্য ধনে পাউডার। সাথে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। তারপর গ্যাসের ফ্লেমটাকে স্লো করে আমাদের এটাকে খুব ভালো করে কুক করে নিতে হবে। যতক্ষণ না আপনাদের এই পুরো মশলাটা থেকে এরকম তেলটা ছেড়ে আসছে, ততক্ষণ আপনারা এরকম ভালো করে কুক করে নেবেন। তারপর একবার তেলটা ছেড়ে আসলে আমি এখানে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে দিচ্ছি দই। টক দই দেওয়ার সাথে সাথে আপনাদের এরকম কন্টিনিউয়াসলি ভালো করে মিশিয়ে নিতে হবে। না হলে কিন্তু দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তারপর একবার খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা দেওয়ার পরে গ্রেভিটা একটু ফুটে আসলে আমাদের যে ভাজা মাছগুলো ছিল সেগুলোর মধ্যে দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে প্রায় 5 থেকে 7 মিনিট আমাদের খুব ভালো করে এটাকে একবার ফুটিয়ে নিতে হবে। এই সময় আপনারা গ্যাসের ফ্লেমটাকে একদম লো রাখবেন। এরপর ঢাকা খুললেই আমাদের দই কাতলা একদম রেডি। দেখুন কি লোভনীয় লাগছে দেখতে, আর গ্রেভিটা কত সুন্দর হয়ে গেছে। সবশেষে আমি ওপর থেকে ছড়িয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর সামান্য ধনে পাতা। তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন দই কাতলা। আমি ডিশটা গার্নিশ করার জন্য ওপর থেকে ছড়িয়ে দিয়েছি কয়েকটা বেরেস্তা। আশা করি এই রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর আমি এই ভিডিওতে যে যে ইউটেন্সিলগুলো ইউজ করি সেগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, আপনারা ডাইরেক্টলি অ্যামাজন থেকে সেগুলো কিনে নিতে পারবেন। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।